আমি আজকে এসে আমার নির্বাচনী যে ভোট সেন্টার আছে হাজী মাদ্রাসা, আমি ভোট দিয়েছি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। ভোটের পরিবেশ শুরুতে ভালো দেখছি। আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো, জনগণ তাদের যেন ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করে তাদের মতের যেন প্রকাশ ঘটায়। আমি বলতে চাই এই ভোট কেন্দ্রে পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর পাচ্ছি। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি বিভিন্ন জায়গায় ভোট বানচাল করার জন্য নানা রকম ষড়যন্ত্র আছে। ভিন্ন একটি রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করছে, বিভিন্ন জায়গায় তারা সংগঠিত হয়ে ভোটারদের বাধা প্রয়োগ এবং সনাতন ধর্মীয়দের উপরে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। আমি প্রত্যাশা করি আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে, সতর্ক থাকবে। আমি শতভাগ আশাবাদী আমি এই আসনে বিপুল ভোটে বিজয় হব এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। জয়প্রাট সুখ সমৃদ্ধির শান্তির একটি জয়প্রাট উপহার দেব। আপনারা সকলে ভোট কেন্দ্রে আসুন, নির্ভয় ভোট কেন্দ্রে এসে আপনারা ভোট দিয়ে আপনাদের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য আপনারা এগিয়ে আসুন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মুক্তিযুদ্ধের সপক্ষে, শান্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকল রকম ষড়যন্ত্র মৌলবাদের যে উত্থান, এই উত্থান বন্ধের জন্য সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন একটি সুন্দর সমৃদ্ধির জয়ফ্রাট পাঁচবিবি গড়ি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত একটি পরিবেশ উপহার দিব ইনশাল্লাহ। জয়পেটবাসীর পাশে আমি সর্বময় সর্ব অবস্থায় থাকবো। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আপনারা সমাজের বিবেক, আপনারা সমাজের দর্পণ, আপনারা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখবেন। কোনো রকম অনৈতিক কোনো কাজ হলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা চাই জনগণ তাদের ভোট দেখ এবং জনগণের মতামতের প্রকাশ ঘটুক।